আমরা আসামির পক্ষ আসলে আমাদের তো একটাই চাও, সেটা হলো আপনারা জানেন আর যখন 5 আগস্টের পরবর্তীতে আমাদের 4টা অলরেডি ডেট চলে গেছে, এখন পর্যন্ত কোনো রকম আমরা মামলা দ্বারা কাছে ঘেসতে মানে খালাস বা কোনো খারিজের যে তারা দ্বারা কাছে ঘেসতে পারিনি। আসলে এটা আপনার আওয়ামী লীগ সরকার তৎকালীন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন জানেন সেটা ভারতেরই চলা কৌশলে ভারতের তৎকালীন যে এখন পর্যন্ত বিজেপি যারা নেতা আছে তাদের ইন্ধনেই শেখ হাসিনা এই কাণ্ডটি ঘটিয়েছে। তার দোষক ছিল জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম এবং কি আপনার যারা নুনশার মতো সাংবাদিকরাও এতে জড়িত ছিল। তো যাই হোক, এখন কথা হলো আমাদেরকে কিন্তু এখন বলি পাটা করা হয়েছে। তার কারণ হলো আমরা এখানে বলি পাটা এই কারণে হয়েছে যে ওরা তো এনডিএর চালে এগুলো করে ফেলছে, এখন আসামি করতে হবে। পরবর্তীতে আমাদেরকে এই যারা আমরা সৈনিক ছিলাম আমাদেরকে তারা আসামি করে পত্র মামলা দায়ের করে তৎকালীন রাষ্ট্র মানে সরকার। এখন কথা হলো তারা কিন্তু সাক্ষ্য প্রমাণ কোনো কিছু আমাদের মধ্যে তেমন আনতে পারেনি, আর তার কারণেই মামলাটা ডিলে হচ্ছে। আর ডিলে হওয়ার কারণে আমাদের যারা সৈনিক আছে এখন পর্যন্ত প্রায় 850-র মতো আমাদের বন্দী আছে, অনেকে মারা গেছে। এই যে যারা সৈনিক আছে তাদের ফ্যামিলি খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে। তারা তো বড় লোক, সরকারি বেতন কত টাকা পায়। এখন তাদের যে অবস্থা, অনেকে চিকিৎসাহীনভাবে পড়ে আছে, ঢুকছে বিছানায়। সরকারি হসপিটালে যে ট্রিটমেন্ট করে তাতে ওষুধ খরচ নিজের লাগে, তারা দিতে পারতেছে না। এমন অবস্থায় সরকার যদি ওদের দিকে মুখ করে না তাকায় তাহলে আসলে এখানে কিছুই করার নেই। আসলে স্বৈরাচার সরকার অনেক কিছুই করেছে তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য। এখন ডক্টর ইউনূস বর্তমান যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার কাছে আমাদের একটাই নিবেদন থাকবে যে উনি এই মামলাটা যেন দ্রুত শেষ করার জন্য ব্যবস্থা করে আমাদেরকে, এবং কি সঠিক তদন্ত করে আমরা কি দোষী না নির্দোষ সেটা যাতে প্রমাণ করে। এখন কথা হলো আমরা যদি নির্দোষ প্রমাণিত হই, এটা আমাদের অনেক শরীর মারা গেল, চাকরিচ্যুত হলো, আমাদের ফ্যামিলির অনেক ক্ষয়ক্ষতি হলো, এগুলো তারা কে নেবে? অবশ্যই এগুলো দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তার কারণটা হলো রাষ্ট্রই তো ওই সময় আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, রাষ্ট্রই তো আমাকে আসামি করা হয়েছে। এখন মামলাটা যদি শেষ না করা হয় তাহলে আসলে আমরা কোথাও যেতে পারতেছি না। এখন আমাদের একটাই রিকোয়েস্ট, আগে মামলাটা শেষ করা হোক আর দ্রুত আদালতের রায় দেওয়া হোক। এভাবে ডেটের পরে ডেট দেওয়া মানে হলো আমরা এই আদালতে আসতেছি, আমাদের তো এমনি চলার মতো কোনো অ্যাবিলিটি নাই, তার উপরে আত্মীয় স্বজন আসতেছে ধার দেনা করে, কিন্তু আমরা আরও ঋণের বোঝা বাড়াচ্ছি। আমার হাজবেন্ডের সে খুবই অসুস্থ, কিন্তু তারপরেও কোনো কিছু হচ্ছে না। এই আন্দোলন ছাত্র আন্দোলন আজকে 5-6 মাস চলতেছে, কিন্তু সবার সব কিছু হচ্ছে, আমাদের কেন কিছু হচ্ছে না? আমরা কেন পাচ্ছি না? আমরা কি বুঝি না? আমি বুঝি নিরক্ষর, তারপরেও কেন আমাদের সন্তান নিয়ে আজকে আমাদের জীবন সব আমাদের তার কিচ্ছু নাই। এখন আমরা সরকার কাছে বলি যতটুকু আছে এই তাদের আমাদেরকে ফিরে দেয়, এই যুগটা আমাদের একটু এই সুযোগটা সরকার করে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।